নমস্কার বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের এমন একটি মশলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা যে কোনো নিরামিষ বা আমিষ তরকারিতে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর এই মশলাটা যদি একবার এভাবে বানিয়ে নাও তাহলে মোটামুটি 6 মাস পর্যন্ত কিন্তু খুব ভালো থাকবে। এর সঙ্গে আমার বানানো আরেকটি মশলাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এই স্পেশাল মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন সাদা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন মৌরি, 7-8টা শুকনো লঙ্কা, আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি 3-4 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, 10-12টা গোলমরিচ আর 5-6টা লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন মৌরি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 7-8টা শুকনো লঙ্কা। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিট ধরে সমস্ত মশলাগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে একটা থালায় সমস্ত মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এর থেকে সমস্ত লঙ্কার বোটাগুলোকে এভাবে ফেলে দিচ্ছি। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে সমস্ত মশলাগুলোকে তুলে নিচ্ছি। এবারে ঢাকনা লাগিয়ে একটু সময় ধরে খুব সুন্দর একটা পাউডার বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটু সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু পাউডারটা আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর এর কালারটাও খুব সুন্দর এসছে। মশলাটা গ্রাইন্ড করে নেবার পর গ্রাইন্ডারের ঢাকনাটা সঙ্গে সঙ্গে না খোলাই ভালো। একটু ঝাঁকুনি দিয়ে একটুক্ষণ অপেক্ষা করে সমস্ত মশলাটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখানে কিন্তু দুর্দান্ত স্বাদের মশলাটা আমার একদম রেডি। এর থেকে পরিমাণ মতো মশলা নিয়ে যে কোনো নিরামিষ বা আমিষ তরকারিতে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে সেই তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। আর ঠিক একইভাবে 250 গ্রাম সাদা জিরে এরকমভাবে ড্রাই রোস্ট করে আমি এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। ঘরোয়া মশলা দিয়ে এরকমভাবে পাউডার বানিয়ে তোমরাও কিন্তু প্রায় 5-6 মাস পর্যন্ত ভালো রাখতে পারো। এইসব মশলা দিয়ে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয় আর লাগেও কিন্তু অনেকটা কম। আর হ্যাঁ, বানিয়ে নেবার পর মশলাগুলো কিন্তু অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।